আব্দুল্লাহর গল্প শোনো, আব্দুল্লাহর গল্প শোনো, ইসলামী গল্প শোনো, আদবের গল্প শোনো, আখলাকের গল্প শোনো, আব্দুল্লাহর গল্প শোনো। পর্ব এক। আব্দুল্লাহ ও রসুলপুর গ্রাম। রসুলপুর গ্রামে নতুন এসেছে আব্দুল্লাহ ও তার পরিবার। আব্দুল্লাহ একটা কাঠ পেন্সিল প্রয়োজন। সে মাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আম্মু, আমি কি একটা পেন্সিল আনতে দোকানে যেতে পারি? এখনই চলে আসবো। সালামের উত্তর দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যাও, তবে সাবধানে যেও, আর পথে কোনো দুষ্টুমি করো না। আব্দুল্লাহ জানতো রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা সুন্নত, তাই সে রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার সামনে এক বড় ভাইয়ের সাথে দেখা হলো। আব্দুল্লাহ ভাবলো, এক মুসলমানের তো আরেক মুসলমানের সাথে দেখা হলে সালাম দেওয়া সুন্নত। আব্দুল্লাহ তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যুবক ছেলেটি উত্তরে বলল, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে তো আগে কখনো দেখিনি, তুমি কি নতুন এসেছো? নাম কি তোমার? আব্দুল্লাহ বলল, হ্যাঁ, আমরা নতুন এসেছি, আমার নাম আব্দুল্লাহ। ছেলেটি বলল, মাশাআল্লাহ, সুন্দর নাম, তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। আজকাল বাচ্চারা এভাবে সালাম দেয় না, আল্লাহ তোমার মঙ্গল করুন। আমিন, আল্লাহ হাফেজ বলে আব্দুল্লাহ দোকানের দিকে হেঁটে চলল। সে গিয়ে দোকানকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমার একটি কাঠ পেন্সিল চাই। দোকানে বলল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এই নাও তোমার কাঠ পেন্সিল, ভালো থেকো খোকা, সাবধানে যেও। আব্দুল্লাহ বলল, আচ্ছা কাকা, জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ আপনার মঙ্গল করুন। এই বলে আব্দুল্লাহ আবার বাড়ির পথে হাঁটা ধরল। মনে মনে ইস্তিগফার পড়তে লাগলো, আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ এক বৃদ্ধ দাদুর সাথে দেখা হলো পথে। তারপর সে ভাবলো, তাকে তো অবশ্যই সালাম দিতে হবে, সে বয়সে অনেক বড়। আব্দুল্লাহ তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? উত্তরে দাদুটি বলল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি দাদু, আল্লাহ তোমার মঙ্গল করুন। আব্দুল্লাহ তাকে আল্লাহ হাফেজ জানিয়ে আবার বাড়ির পথে হাঁটা ধরলো আর মনে মনে পড়তে লাগলো, আস্তাগফিরুল্লাহ। এরপরে হঠাৎ এক গাড়োয়ানের সাথে তার দেখা হলো। সে ভাবলো, তাকে তো সালাম দিতে হবে, মুসলমান হিসেবে সবাই সবাইকে সালাম দেবে, তাই সে তাকে বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর সে তার সালামের উত্তরের অপেক্ষায় রইল এবং সে বলল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু, আল্লাহ তোমার মঙ্গল করুন, আল্লাহ তোমাকে সুস্থ রাখুন। এরপর আব্দুল্লাহ আবার বাড়ির পথে একা হাঁটতে লাগলো এবং রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে বাড়ির কাছাকাছি পৌঁছে গেল। সে বাড়ির সামনে গিয়ে যখন দাঁড়ালো, তখন দরজার সামনে দাঁড়িয়ে এসে প্রথমে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে প্রবেশ করলো এবং দরজায় দাঁড়িয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম আম্মু, আমি পেন্সিল নিয়ে এসে পড়েছি। তখন বিকেলের লাল সূর্য পশ্চিম আকাশে গড়িয়ে পড়েছে, বেলা আর বেশি বাকি নেই। তো আব্দুল্লাহ ভাবলো, এখন তো খেলতে যাওয়ার সময়, তাই সে মাকে বলল, আসসালামু আলাইকুম আম্মু, আমি কি আমার বন্ধুদের সাথে বাহিরের মাঠে একটু খেলা করতে যেতে পারি? আমি কোনো দুষ্টুমি করবো না। আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু, ঠিক আছে, যাও, বন্ধুদের সাথে খেলো, তবে বেশি দুষ্টুমি করো না, সন্ধ্যার আগে ফিরে এসো। আব্দুল্লাহ মনের খুশিতে দৌড়ে খেলার মাঠে চলে গেল তার বন্ধুদের কাছে। সে গিয়ে দেখলো বন্ধুরা মাঠে খেলা করতেছে। আব্দুল্লাহ ভাবলো, আমি তো দেরি করে ফেলেছি, আমার সব বন্ধুরা চলে এসেছে, তারা অলরেডি খেলা শুরু করে দিয়েছে আর আমি সবার শেষে আসলাম।
সে যখন মাঠের বন্ধুদের সামনে চলে গেল তখন এ বলল, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো বন্ধুগণ? তাকে দেখে সকলে সমস্যারে বলল, ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আব্দুল্লাহ এসেছে, এখন অনেক মজা হবে। তখন আব্দুল্লাহর বন্ধু রায়ান বলল, আচ্ছা আব্দুল্লাহ, আমি একটা বিষয় বুঝলাম না, আমরা শুধু ক্লাসের শিক্ষককে সালাম দিই, আমরা তো তোমার বন্ধু, তুমি কেন আমাকে সালাম দিচ্ছ? তখন আব্দুল্লাহ বলল, মুসলমান হিসাবে ছোট বড় সব বয়সী সবার সকলকে সালাম দিতে হবে। সালাম দেওয়া সুন্নত, সালাম দিলে অহংকার দূর হয়, সালাম দিলে শান্তি রহমত ও বরকত নাজিল হয়, সকল বিপদ আপদ দূর হয়, সম্পর্ক ভালো হয়। তখন তার বন্ধুরা বলল, তাহলে আজ থেকে আমরা সবাই সবাইকে সালাম দেব, মুসলমান হিসেবে আমাদের সকলকেই সালাম দিতে হবে এবং এর প্রচলন করতে হবে। তারপর দেখা গেল একে অপরকে যখন রাস্তাঘাটে দেখা হচ্ছে তখন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর থেকে ছোট বড় সকল সবাই সবাইকে সালাম দেওয়া শুরু করলো যখন যেখানে যার সাথে দেখা হচ্ছে। আর এভাবেই পুরো গ্রামে ছড়িয়ে পড়লো সালাম, শান্তি, রহমত ও বরকত।